বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জ্যামিতিক উপপাদ্য নিয়ে আলোচনা করব। আজকের পাঠে আমরা প্রমাণ করব যে ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। এটা আমার সাধারণ নির্বাচন। এর সাথে আমরা বীজগাণিতিক রাশিমালা যোগ করে বিশেষ নির্বাচন লিখে নিব। মনে করি এবিসি ত্রিভুজে বিশেষ নির্বাচন, মনে করি এবিসি ত্রিভুজে এইচ পরিকেন্দ্র, এইচ পরিকেন্দ্র, আই লম্ববিন্দু, আই লম্ব বিন্দু, এফ মধ্যমা, এফ মধ্যমা বিসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে। এইচ আই সংযোগ রেখা অর্থাৎ পরিকেন্দ্র এবং লম্ববিন্দুর সংযোগ রেখা, পরিকেন্দ্র এবং লম্ব বিন্দুর সংযোগ রেখা এফ মধ্যমাকে জি বিন্দুতে ছেদ করে। তাহলে জি বিন্দুই ভরকেন্দ্র, এটা প্রমাণ করাই যথেষ্ট হবে। তাহলে জি বিন্দুই ভরকেন্দ্র, এটি প্রমাণ করাই যথেষ্ট হবে। এটা হলো আমার বিশেষ নির্বাচন। তাহলে আমি এখন প্রমাণিকা শুরু করতে পারি। পরিকেন্দ্র এইচ এবং এর মধ্যবিন্দু যোগ করি, অর্থাৎ এইচ কমা এফ যোগ করি, এইচ কমা এফ যোগ করি। অঙ্কন অনুসারে এইচএফ লম্ব বিসি, এইচএফ লম্ব বিসি। তার কারণটা আমি একটু বলে নেই। তার কারণটা হলো পরিকেন্দ্র হয়েছে এমন একটা বিন্দু যেখানে কেন্দ্র করে তার শীর্ষে, অর্থাৎ ওই ত্রিভুজের শীর্ষে ব্যাসার্ধ নিয়ে
যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় তাহলে ওই ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে যায়। আর পরিকেন্দ্র অঙ্কনই করা হয় যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু থেকে যদি লম্ব টানা হয় তাহলে লম্ব দ্বারা যেখানে ছেদ করে সেটাই হয় তার পরিকেন্দ্র। সুতরাং এইচএফ লম্ব বিসি এবং এডি লম্ব বিসি অতএব এইচএফ লম্ব বিসি এডি লম্ব বিসি অতএব এইচএফ সমান্তরাল এডি, এইচএফ সমান্তরাল এডি এইচএফ সমান্তরাল এডি এবং AF তাদের ছেদক হলে AF তাদের ছেদক হলে এই কোণটা এবং এই কোণটা একান্তর বলে সমান হবে। তাহলে কোণ HFG কোণ HFG সমান একান্তর একান্তর GAI এই কোণটা GAI কোণ হবে। এটা হচ্ছে তাদের একান্তর বলে। এখন এই কোণটা আর এই কোণটা তার বিপ্রতীক বলের সমান হবে। এই দুইটা কোণ বিপ্রতীক বলের সমান হবে। আমরা লিখতে পারি কোণ HGF সমান বিপ্রতীক কোণ AGI একটু সুন্দর করে লিখি। AGI তারা বিপ্রতীক বলে সমান। তাহলে অবশিষ্ট বলে এই কোণ আর এই কোণ সমান, এই দুইটা কোণ অবশিষ্ট বলে সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ FHG কোণ FHG is equal to অবশিষ্ট, এখানে অবশিষ্ট না লেখা ভালো, অবশিষ্ট ব্র্যাকেটে লিখে দেব AIG অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণ বলে সমান। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজ দুইটা সাদৃশ সেটা আমি লিখে নিলাম। অতএব ত্রিভুজ FGH ও ত্রিভুজ AGI সদৃশ। সদৃশ হয় তাদের বাহুগুলোর অনুপাত, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে।
তাহলে আমি অনুপাত তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাতটা লিখে নিচ্ছি। HG by GI is equal to SF by AI সমান সমান FG is equal to by AG। তাহলে আমি এখানে তাদের অনুপাতগুলো লিখে নিলাম। এখানে আমি তাদেরকে একটা সমীকরণ করে ধরে রাখলাম। এখন AI is equal to SF AI is equal to SF। তার কারণটা কি? তার কারণটা হলো লম্ব বিন্দু থেকে তার শীর্ষের দূরত্ব, লম্ব বিন্দু থেকে তার শীর্ষের দূরত্ব, লম্ব বিন্দু থেকে তার শীর্ষের দূরত্ব পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দৈর্ঘ্যের বা দূরত্বের দ্বিগুণ। এটা আমার জানার সূত্র। লম্ব বিন্দু থেকে I থেকে তার শীর্ষের দূরত্ব হলো A, তার মানে AI, পরিকেন্দ্র থেকে তার মানে H, ওই শীর্ষের বিপরীত অর্থাৎ A বিন্দু এর শীর্ষের বিপরীত হচ্ছে BC, বাহুর দূরত্বের দ্বিগুণ, পরিকেন্দ্র থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ অর্থাৎ 2HF সমান AI। এখন আমি এই মানটাকে এই সমীকরণের উপরে বসাবো। এখন আমার শুধু এই অংশটা দরকার, আমার এই অংশটা প্রয়োজন নাই, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখন নেব। তাহলে আমি এখানে পাই FG by AG is equal to আমার AI যেখানে AI আছে সেখানে আমি 2HF বসাবো। HF এখানে প্রবাল থাকবে HF, আর AI জায়গায় আমি বসাবো 2HF। আমি মানটা বসিয়ে দিলাম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বা এখান থেকে আমি লিখতে পারি যে FG by AG is equal to 1/2 বা AG is to FG সমান 2:1। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, এটা আমরা লিখে নেব। আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র তার
অনুপাতে বিভক্ত করে। অতএব জি বিন্দু, খেয়াল করে এই যে জি বিন্দু, জি বিন্দু যে কমন আছে এ জি এফ জি, তার মানে জি বিন্দু ত্রিভুজটির ভর কেন্দ্র প্রমাণ করা হয়ে গেছে, প্রমাণিত। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকে পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।